আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছি আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দিতে চলেছি তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের লাস্ট ফাইনাল কিছু বড় কোশ্চেনের সাজেশন। আমি শর্ট কোশ্চেনের সাজেশন দিচ্ছি না, কারণ শর্ট কোশ্চেন্সের জন্য তোমাদের এক ধার থেকে সম্পূর্ণ বইটিকে ভালো করে পড়তে হবে। এগুলি করে গেলে এর থেকে তোমরা কমন পেতে পারো। একে দেয়া বলেছে জিওড বলতে কি বোঝো। দুইতে বলেছে জিপিএসের দুটি ব্যবহার লেখো। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো ব্যাখ্যা করো। এই কোশ্চেনটার মধ্যে একটু মিস্টেক আছে, এটা হবে পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। বেলফোর্ড লেভেলের পরীক্ষাটি ব্যাখ্যা করো। পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণের তিনটি পার্থক্য লেখো। খনিজ সম্পদ এর তিনটি গুরুত্ব আলোচনা করো। সম্পদ সংরক্ষণের দুটি পদ্ধতি। দিগন্ত রেখা কি? জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো। মেরুজ্যোতি কাকে বলে? খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরুদেশ চাপা হয় কেন? অপসুর এবং অনুসুর অবস্থান চিত্র সহ ব্যাখ্যা করো। সম্পদ সংরক্ষণের দুটি উপায় লেখো। পৃথিবীর প্রধান প্রধান ঋতুগুলি কিভাবে সৃষ্টি হয় তা আলোচনা করো। জিপিএসের পুরো নাম কি? জিওডেসি কাকে বলে? ফেরেলের সূত্রটি লেখো। অপুনর্ভব সম্পদ এবং সম্পদ সংরক্ষণ কাকে বলে? কৃত্রিম উপগ্রহ কাকে বলে? কোরিওলিস বল কি? এএম ও পিএম কি, অর্থাৎ অ্যান্টি মেরিডিয়ান এবং পোস্ট মেরিডিয়ান কি? নিশি সূর্যের দেশ কাকে বলে? অপ্রচলিত শক্তির গুরুত্ব কি? এনটিপিসি কি? সাগর সম্রাট এবং সাগর বিকাশ কি? কোক কয়লা কাকে বলে? ঋতুচক্র কি? পৃথিবীর যমজ গ্রহ কাকে এবং কেন বলা হয়?